এক চুলায় চা বসিয়ে অন্য চুলায় তৈরি করুন আজকের মজার এই নাস্তাটি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ঝাল যে যেমন খান সে অনুপাতে ঝাল দিবেন। এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ এবার আমি তেলের সাথে ভেজে নিব। আর দিয়ে দিলাম কিছুটা সস। এরপর আমি এখানে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, এবার আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরটা আমার তৈরি হয়ে গেল। এরপর এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে মেখে একটা খামির তৈরি করে নিব। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিব। 1.5 কাপ ময়দায় আমার এখানে 10টা লেচি হয়েছে। আপনারা চাইলে আরও ছোট বা বড় করতে পারেন। এখান থেকে একটা লেচি নিয়ে হাতে তালু দিয়ে চ্যাপটা করে নিলাম। এরপর মাঝ বরাবর আলু যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলু পুরটা দিয়ে মুখটাকে সুন্দর করে বন্ধ করে গোল করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করছি। এভাবে একটি নাস্তা আমি তৈরি করে নিলাম। এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। চুলায় তেল বসিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে একটা একটা করে নাস্তা তেলে ছেড়ে দিলাম। একটু সময় নিয়ে নাস্তাগুলো ভাজতে হবে যেন ভিতরটা কাঁচা থেকে না যায়। এক পাশ হয়ে এলে অপর পাশটাকে আমি উল্টে পাল্টে দিব। দুপাশ উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিব। নাস্তাগুলোকে আমি তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার মুচমুচে এই নাস্তাগুলো। এবার চাইলে চায়ের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন কিংবা সসের সাথেও এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।